রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। নিশ্চয় আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীর প্রান্তে একজন ব্যক্তি প্রেরণ করেন, যে দিনকে নতুনভাবে সংস্কার করেন। সুবহানাল্লাহ। এবং যে দিনকে নতুনভাবে সংস্কার করেন তাকে বলা হয় মুজাদ্দিদ। 61 হিজরি থেকে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 জন মুজাদ্দিদকে পৃথিবীর জমিনে দিনকে রক্ষা করার জন্য, দিনকে হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তার মধ্যে প্রথম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দ্বিতীয় শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম নাসাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম তাকিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মুল্লা আলী কারি হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাদশ শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি ইমাম রব্বানি হুজুর আল্লামা শেখ আহমদ ফারুকী সরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম মুহিউদ্দিন আওরঙ্গজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাফেজ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত পরওয়ানে শাম্মে রিসালাত ইমাম আহমদ রেজা খা ফাদিল বেরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এক নামে আরব অনারব সবাই চিনে, যে 72 হিজরিতে যার জন্ম, 1340 হিজরি যার ইন্তেকাল, যার মুজাদ্দিদ হওয়ার জন্য যতগুলি গুণাবলী প্রয়োজন সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা আলা হযরতকে দান করেছেন। এবং আলা হযরত তার এমন প্রতিভা ছিল, যার ছিল অসাধারণ প্রতিভা, খুরদার লেখনী, এবং বাতিলের প্রতি তিনি আপুসীন একজন বক্তা ছিলেন। তিনি এমন একটি কাজ করেছেন, তিনি দিনকে নতুনভাবে সংস্কার করেছেন। এবং দিন যখন বাতিলের অপশক্তিতে বিরাজমান হয়ে গেছে, এমন সময় আলা হযরত এসে দিনকে নতুনভাবে সংস্কার করেছেন। তিনি এমন একজন আলা হযরত যাকে আজকে পৃথিবীর জমিনে সবাই স্মরণ করছে। এবং কিয়ামত পর্যন্ত যত সুন্নি উলামায়ে কেরামগণ রয়েছে, সমস্ত সুন্নি উলামায়ে কেরামগণ আলা হযরতকে স্মরণ করতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলা হযরতের যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন, সুন্নিয়তের যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সে আদর্শ আমাদেরকে যথাযথ পালন করার এবং আলা হযরতের আদর্শ আমাদেরকে অন্তরে দালন এবং লালন করার তৌফিক দিন। আমিন।